তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টটি মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের শেষ মুহূর্তের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের সিলেবাস যেটা আছে, পেপারের নাম বর্ণনামূলক ভাষাবিজ্ঞান এবং বাংলা ভাষা 1। তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট, তোমাদের জন্য আমি সাজেশনটা আলাদাভাবে তৈরি করেছি এবং তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট, তোমাদের জন্য আলাদাভাবে তৈরি করেছি। এবং কেবলমাত্র সাজেশন নয়, আমি বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে তোমাদের শেষে দেখাবো যে তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ কোনগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি, এবং তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের পরীক্ষায় কোনগুলো আসার সম্ভাবনা সব থেকে বেশি। সাজেশান আলোচনা করছি, দেখো। তার আগে তোমাদের যে প্রশ্নের কাঠামো সেটা একবার মনে করাবো। আর তোমাদের টার্গেটই থাকবে 15 নম্বরের প্রশ্নের প্রতি। 15 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়, 5 নম্বরের প্রশ্ন 3টে এবং 15টা 1 নম্বরের প্রশ্ন। তোমরা সব থেকে আগে টার্গেট করবে কি 15 নম্বরের প্রশ্ন। আর 15 নম্বরের প্রশ্ন 3টে তোমরা সহজেই কমন পেতে পারবে। আর ওই 15 নম্বরের প্রশ্নকে টার্গেট করলে 45 নম্বর, এবং ওই 45-এর মধ্যে তুমি যদি মিনিমাম 40 বা 30ও পেয়ে যাও পাস, কারণ 23 নম্বর পেলে তো পাস। তার জন্য তোমাকে প্রথমেই বলবো, কিছু না ভেবে তোমরা বড় প্রশ্ন অর্থাৎ 15 নম্বরের প্রশ্নকে প্রথম টার্গেট বানাবে। 15 নম্বরের প্রশ্ন কমপ্লিট হলো, তারপর তোমরা সাজেশন ভিত্তিক 5 নম্বরের প্রশ্ন এবং 1 নম্বরের প্রশ্ন তৈরি করবে। কারণ 5 নম্বরে 1 নম্বরের প্রশ্ন তোমরা যতই প্রশ্ন করে যাও পরীক্ষায়, সব কিন্তু কমন পাওয়া যায় না, সেখানে 2-1টা প্রশ্ন অবশ্যই নতুন পাবে। কিন্তু 15 নম্বরের প্রশ্ন সব কমন পাওয়া যায়, সেখানে নম্বরটাও অনেক বেশি, 45 নম্বর কিন্তু থাকছে টোটাল। তাই 15 নম্বরের প্রশ্নকে খুব ভালো করে প্রথমে টার্গেট করতে হবে। এইভাবে বুদ্ধি করে একটু পড়াশোনা করো, তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হবে, আশা করি ভালো হচ্ছে এবং ভালো হবে। তোমরা সম্পূর্ণ সাজেশন দেখো, আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে এবারে তোমরা ভালো করে মনোযোগ দিয়ে সাজেশনটা বুঝে নাও, এবং সাজেশন আলোচনার শেষে আমি বিগত বছরের প্রশ্নগুলো বিশ্লেষণ করব, সেগুলোও ভালো করে বুঝতে হবে। প্রথমে তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো, তোমরা বোঝো অনার্স মানে তোমাদের অন্য কোনো একটা সাবজেক্টে অনার্স আছে, কিন্তু বাংলা সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে তোমাদের। দেখো 15 নম্বরের প্রশ্ন কোনগুলো করবে, দেখো। প্রথম মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন আছে, ধ্বনি বর্ণ অক্ষর বলতে কী বোঝো, এদের পারস্পরিক সম্পর্ক ও পার্থক্যগুলি উদাহরণসহ আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে, স্বরধ্বনি কাকে বলে, জিহ্বার অবস্থান এবং মুখ বিবরের শূন্যতা অনুযায়ী বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনিগুলির বর্গীকরণ রেখাচিত্র সমেত আলোচনা করো। তারপরে উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী বাংলা ব্যঞ্জন ধ্বনিগুলি বিস্তারিত পরিচয় দাও। নেক্সট, বাংলা ভাষায় শব্দভাণ্ডারকে প্রধানত কটি ভাগে ভাগ করা যায়, কি কি, একটি ছকের সাহায্যে বুঝিয়ে দাও এবং যে কোনো 2টি ভাগ বিস্তারিত আলোচনা করো। সেখানে তৎসব আর তদ্ভব এই দুটো ভাগ যদি দেখে রাখো ভালো হয়, কারণ এটাও আলাদা প্রশ্ন আসতে পারে। এই যে 4টি প্রশ্ন, প্রথম 4টি প্রশ্নের মধ্যে থেকেই কিন্তু তোমরা একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। প্রথম 4টি প্রশ্নের মধ্যে কোনো প্রশ্ন স্কিপ করতে যাবে না, 4টে প্রশ্ন 4টেই তৈরি করবে তোমরা, ঠিক আছে। আর এখানে একটি প্রশ্ন এক্সট্রা তোমাদের রাখা হয়েছে। এবং প্রথম মডিউল থেকে 5 নম্বরের প্রশ্ন কি করবে, দেখো 5 নম্বরের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন, উচ্চারণ প্রকৃতি অনুসারে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের পার্থক্য। তারপরে আগন্তুক বা কিতরিণ শব্দ সম্পর্কে টিকা, তৎসম তদ্ভব অর্ধ তৎসম শব্দের বৈশিষ্ট্য নির্দেশ করে উদাহরণসহ পার্থক্য বুঝিয়ে দাও। টিকা, দেশি শব্দ, সংকর শব্দ বা মিশ্র শব্দ, নবগঠিত শব্দ। দেখো তারপরে এই 4টি বেশি গুরুত্বপূর্ণ। এবারে এখানে উষ্মধ্বনি, পার্শ্বিক ধ্বনি, এই ধ্বনিগুলোর পরিচয়। এবার ঘোষ আর অঘোষ ধ্বনি কাকে বলে, উদাহরণসহ বুঝিয়ে দাও। এবার মডিউল 2 থেকে আসছি, দেখো মডিউল 2 থেকে 15 নম্বরের প্রশ্ন যেগুলো করবে সেগুলো বোঝো। প্রথম প্রশ্ন হচ্ছে, শব্দার্থ পরিবর্তনের প্রধান ধারাগুলি কী কী, এই ধারাগুলির মধ্যে যে কোনো 2টি ধারার বিস্তারিত পরিচয় দাও। তারপর হচ্ছে, উপভাষা কাকে বলে, বাংলা ভাষায় উপভাষা কয়টি ও কী কী, রাঢ়ী ও বাঙালি উপভাষায় ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য উদাহরণসহ আলোচনা করো। তারপরে আছে কি, পরের প্রশ্ন হচ্ছে, বরেন্দ্রী ও কামরূপী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে ভাষা উপভাষার মধ্যে পার্থক্য, বাংলা আঞ্চলিক উপভাষাগুলি
কোন কোন অঞ্চলে ব্যবহৃত হয় তা উল্লেখ করো। নেক্সট আছে নিম্নলিখিত যে কোনো তিনটি বিষয়ে উদাহরণসহ আলোচনা করো অপনিহিতি এবং অভিশ্রুতি ও স্বরসংগতি, নাসিক্যী ভবন ও মানে শতনাসিক্যী ভবন, এইগুলো। অর্থাৎ এখানে এই প্রশ্নটা করলে, শুধু এই প্রশ্নটা করলেই একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যায়। ঠিক আছে, যা সাজেশান দিয়েছি খুব ভালো করে করবে, পরীক্ষা একদম ভালো হবে, একদম কোনো টেনশন নেই। 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন হচ্ছে উদাহরণসহ রাঢ়ী ও বঙ্গালী উপভাষা দুটি করে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের পরিচয় দাও। অর্থের অবনতি বা অর্থের অপকর্ষ এবং অর্থের উন্নতি বলতে কি বোঝায় দৃষ্টান্তর সহ বুঝিয়ে দাও। তারপর টিকা, অপনিহিতি, বিপর্যস্য, এইগুলো টিকা আকারে তৈরি করবে এবং এক্সট্রাও দুটি প্রশ্ন আছে দেখো। 3 নম্বর মডিউল থেকে বড় প্রশ্ন। 3 নম্বর মডিউল থেকে বড় প্রশ্ন কি করবে, এখানে 3 নম্বর মডিউল থেকে বড় প্রশ্ন দেখো কি আছে, যে প্রথম প্রশ্ন ক্রিয়ার কাল বলতে কি বোঝো, বাংলা ব্যাকরণে ক্রিয়ার কাল কত প্রকারের ও কি কি, অতীত এবং বর্তমান কালের ভাগগুলি উদাহরণসহ আলোচনা করো। তারপরে আছে কি কারক ও বিভক্তি কাকে বলে, রূপগত বিচারে বাংলা কারক কয়টি ও কি কি, যে কোনো একটি বা দুটি কারকের বিস্তারিত পরিচয় দাও। তারপরে প্রশ্ন সমাস বলতে কি বোঝো, সেখানে সমস্ত পদ, সমস্যামান পদ, ব্যাসবাক্য কাকে বলে উদাহরণসহ বুঝিয়ে দাও। বাংলা শব্দ গঠনে সমাসের ভূমিকা লেখো। নেক্সট হচ্ছে বাংলা ব্যাকরণে পুরুষ বলতে কি বোঝো, পুরুষ কয় প্রকার ও কি কি, প্রত্যেক প্রকার পুরুষ সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। ঠিক আছে, এবার 5 নম্বরের প্রশ্নটা দেখো, এটা এক্সট্রা প্রশ্ন হিসাবে রাখা হয়েছে। এবারে 5 মার্কস, অব্যয় কাকে বলে, বাংলা ব্যাকরণে পদান্বয়ী ও অন্বয়ী অব্যয়ের ব্যবহার দৃষ্টান্ত সহ বুঝিয়ে দাও। বচন বলতে কি বোঝো, বাংলার বচন গঠনের রীতিগুলি সংক্ষেপে লেখো। নেক্সট হচ্ছে বাংলার লিঙ্গান্তরে সাধারণ নিয়মগুলি দৃষ্টান্তর দিয়ে লেখো। তারপর হচ্ছে করণ ও অপাদান কারক, বিভক্তি ও অনুসর্গ এবং নতুন শব্দ গঠনে প্রত্যয় উপসর্গের ভূমিকা। এবারে তোমরা যারা এমডিসি অর্থাৎ পাস কোর্সের স্টুডেন্ট এবং তোমাদের বাংলা সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের সাজেশানটা তোমরা দেখবে, কিন্তু শেষে তোমরা অবশ্যই দেখবে আমি প্রশ্নপত্র বিশ্লেষণ করব বিগত বছরে, তখনই তোমরা আসল বুঝতে পারবে যে আসল বিষয়টা কি, কিভাবে ক্যালকাটা ইউনিভার্সিটি কোয়েশ্চেন তৈরি করছে, কিভাবে বেশি তোমরা কমন পেতে পারবে, সেটা তোমরা বুঝবে। দেখো এখানে 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে প্রথমে দেখো, প্রথম প্রশ্ন উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী বাংলা ব্যঞ্জনধ্বনিগুলির বিস্তারিত পরিচয় দাও। উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা স্বরধ্বনিগুলির বর্গীকরণ রেখাচিত্রের মাধ্যমে বুঝিয়ে দাও। ধ্বনি বর্ণ অক্ষর বলতে কী বোঝো, এদের সংজ্ঞা ও পারস্পরিক সম্পর্ক উদাহরণসহ আলোচনা। তারপর বাংলা শব্দ ভাণ্ডারে, বাংলা ভাষায় শব্দ ভাণ্ডারকে প্রধানত কটি ভাগে ভাগ করা যায় ও কী কী, তৎসম, অর্ধ তৎসম ও তদ্ভব শব্দ বিষয় উদাহরণসহ আলোচনা। এবং একটি এক্সট্রা প্রশ্ন রেখেছি, 5 নম্বর দাগের প্রশ্নটা দেখতে পারো। তারপরে এখান থেকে প্রথম মডিউল থেকে 5 নম্বরের প্রশ্ন কি করবে দেখো, অগন্তুক ও কিতরিণ শব্দ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা। মৌলিক ও যৌগিক স্বরধ্বনি কাকে বলে উদাহরণসহ বুঝিয়ে দাও। তারপরে হচ্ছে দেখো টিকা, সেখানে হচ্ছে স্পর্শ ব্যঞ্জন, উষ্মধ্বনি এবং সম্মুখধ্বনি। এবং বাকি প্রশ্নগুলোও তোমরা দেখো, কারণ 5 নম্বরের প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসে, তাই একটু বেশি প্রশ্ন 5 নম্বরের জন্য তৈরি করতে হবে। তারপরে মডিউল টু হচ্ছে কি, মডিউল 2 থেকে 15 নম্বরের প্রশ্ন উপভাষা কাকে বলে, বাংলা উপভাষার সংখ্যা কয়টি ও কী কী, রাঢ়ী ও বঙ্গালী উপভাষার 3টি ধ্বনিতাত্ত্বিক এবং 3টি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য উদাহরণসহ লেখো। পরের প্রশ্ন আছে শব্দার্থ পরিবর্তনের ধারা কয়টি, এই ধারাগুলির মধ্যে যে কোনো দুটি ধারা সম্পর্কে বিস্তারিত আলোচনা। তারপর হচ্ছে নিম্নলিখিত যে কোনো 3টি বিষয় উদাহরণসহ আলোচনা, সেখানে স্বরাগম, অপনিহিতি, অভিশ্রুতি, নাসিক্যী ভবন, সমীভবন, বিষমীভবন, এগুলো কিন্তু করতে হবে। এর মধ্যে 3টে অবশ্যই তোমাদের আসবে, 3টে অবশ্যই আসবে। তারপর 5 নম্বরের প্রশ্ন এখান থেকে শব্দার্থ পরিবর্তনের দুটি স্থূল কারণ সম্পর্কে আলোচনা করো। অর্থের অবনতি বা অর্থের অপকর্ষ বলতে কী বোঝো তা দৃষ্টান্তর সহ বুঝিয়ে দাও। দুটি বাংলা শব্দ নির্বাচন করে
জোর কলম পদ্ধতিটি বুঝিয়ে দাও। তারপরে হচ্ছে দেখো, বাংলা ভাষায় উপভাষাগুলির নাম উল্লেখ করে কোন কোন অঞ্চলে তা ব্যবহৃত হয় লেখো। আর বাংলা ব্যাকরণে ঘোষীভবন এবং অঘোষীভবনের প্রক্রিয়া উদাহরণ সহ বুঝিয়ে দাও। 3 নম্বর মডিউল থেকে প্রথমেই 15 নম্বরের প্রশ্ন, কারক কাকে বলে, কারক কয় প্রকার ও কি কি, কারক বলছে করণ কারক ও অপাদান কারকের সংজ্ঞা এবং প্রকারভেদ লেখো। ক্রিয়ার কাল বলতে কি বোঝো, বাংলা ব্যাকরণে ক্রিয়ার বর্তমান ও অতীতকালের ভাগগুলি উদাহরণ সহ বুঝিয়ে দাও। তারপরে দেখো, বাংলা শব্দ গঠনের প্রক্রিয়াগুলি কি কি, শব্দ গঠনে প্রত্যয় ও উপসর্গের ভূমিকা। তারপর হচ্ছে বাংলা ব্যাকরণে লিঙ্গ কয় প্রকারের ও কি কি, যে কোনো 2 প্রকার সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো। একটি প্রশ্ন আছে, দেখো 5 নম্বরের প্রশ্নটা, 5 মার্কস। সমাস বলতে কি বোঝো, সমস্ত পদ, সমস্যামান পদ, ব্যাস বাক্য কাকে বলে উদাহরণ সহ বুঝিয়ে দাও। তারপরে অব্যয় কাকে বলে, বাংলা ব্যাকরণের অব্যয় বা পদান্বয়ী অব্যয়ের ব্যবহার দেখাও এবং বাংলার লিঙ্গান্তর কিভাবে হতে পারে তার দৃষ্টান্ত সহ লেখো। তারপরে আরও 2টি প্রশ্ন আছে, তোমরা দেখে নাও। আর এবারে তোমাদের আমি বিগত বছরের প্রশ্নগুলো বিশ্লেষণ করে দেখাবো। দেখো, এটি বিগত বছরের তোমাদের যাদের অনার্স আছে কোনো সাবজেক্টে তোমাদের প্রশ্নপত্র, ভালো করে বুঝবে, ভালো করে শুনবে। অনার্সের স্টুডেন্টদের এটা প্রশ্নপত্র এবং এবারে তোমরা যারা এমডিসি পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য এই প্রশ্নপত্র খুবই গুরুত্বপূর্ণ। অনার্সে এই প্রশ্নগুলো রিপিট হবে না, তবে এমডিসিদের এই অনার্সের প্রশ্নপত্র থেকে প্রশ্ন অবশ্যই আসবে। বিশেষ করে 15 নম্বরের 5 নম্বরের প্রশ্ন, এখান থেকে কিছু প্রশ্ন অবশ্যই আসবে। তাও কী কী এখানে প্রশ্ন দেওয়া ছিল যে ব্যঞ্জনধ্বনি কাকে বলে, উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনি প্রধানত কি কি ভাগে ভাগ করা যায়, যে কোনো 4টি বিভাগ লেখো। আর এখানে তৎসম, তদ্ভব, কৃতঋণ, অগান্তুক শব্দের বৈশিষ্ট্য নির্দেশ করো। এই প্রশ্ন থেকে তোমাদের প্রশ্ন আসবে। তারপরে দেখো পরের প্রশ্ন, নিম্নলিখিত যে কোনো 3টি বিষয় উদাহরণ সহ। এখানে দেখেছো এগুলোই আছে, স্বরসঙ্গতি, ওই বিষয়ভবন, অপনিহিতি, জোর কলম এইসব আছে। এবং বাংলায় প্রধান উপভাষাগুলি কী কী, রাঢ়ী ও বঙ্গালী উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। এবং 3 দাগে দেখো, 3 দাগে আছে রূপগত বিচারে বাংলার কারক কয় প্রকার, কী কী, যে কোনো একটি কারকের বিস্তারিত পরিচয়। বচন, তারপর হচ্ছে বাংলা ব্যাকরণের বচন কয় প্রকার উদাহরণসহ ভাগ। এবার এগুলো 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন আমি বিশ্লেষণ করছি না, আমাদের প্রধানত টার্গেট কি 15 নম্বরের 3টে প্রশ্নের উত্তর কিন্তু করে আসা। এটা অনার্সের প্রশ্নপত্র দেখলে এটা তোমরা যেটা এমডিসি পরীক্ষা দেবে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবার এমডিসির প্রশ্নপত্র দেখাবো, তোমরা যারা অনার্সের স্টুডেন্ট তোমাদের জন্য ওটা গুরুত্বপূর্ণ থাকবে। দেখো তাহলে, দেখো এবারে তোমরা দেখে নাও এমডিসি প্রশ্নপত্র, এবং তোমরা যারা অনার্সের স্টুডেন্ট এটা তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ থাকছে। দেখো, উচ্চারণ স্থান অনুযায়ী বাংলার স্বরধ্বনির বর্গীকরণ করো। তারপরে বাংলা ভাষার সমৃদ্ধিতে শব্দ ভাণ্ডারের গুরুত্ব নিরূপণ করো এবং বাংলা শব্দভাণ্ডারের সামগ্রিক পরিচয়। তারপরে কি আছে, শব্দার্থ পরিবর্তনের ধারা এবং প্রতিটি ধারা আলোচনা করতে বলা হচ্ছে। উপভাষা কাকে বলে, কটি কী কী, এবং যে কোনো 2টি উপভাষার অঞ্চল নির্দেশ করে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। বাংলা ব্যাকরণের লিঙ্গ কয় প্রকার, কী কী, যে কোনো 2টো ভাগ আলোচনা, কারক কয় প্রকার, কারকের সংজ্ঞা, প্রকারভেদ। দেখছো, এটা হচ্ছে এমডি সেটদের প্রশ্নপত্র গত বছরের।